বাংলাদেশের লেখক, সাহিত্যিক এবং বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ তিনি একবার বলেছিলেন যে বেশ্যাকে বিশ্বাস করা যায় কিন্তু বুদ্ধিজীবীদের বিশ্বাস করা যায় না, কারণ এদের রক্তে মজ্জায় সচেতন অপরাধ। আজকে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদেরও কিন্তু সেই একই কথা খেটে যাচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে যে কথা বলেছেন বেশি রাতে মেয়েদের বেরোনো উচিত না, এটা যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না হয়ে ভারতবর্ষের অন্য রাজ্যের, বিশেষ করে যদি বিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বলতেন, কিংবা পশ্চিমবঙ্গের অন্য কোনো বিরোধী দলের নেতারা বলতেন এ কথা, সুকান্ত ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্য কিংবা দিলীপ ঘোষ, এরা যদি এ কথাটি বলতেন, তাহলে এতক্ষণে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা কিন্তু তাদের প্রলয় নৃত্য শুরু করে দিতেন এবং তাদের ভিতরে কত বুদ্ধি, তাদের ভিতরে কত জ্ঞান এবং তারা কত লিবারাল প্রমাণ করে দিতেন। কিন্তু আজকে বুদ্ধিজীবীদের মুখে সেলোটেপ লাগিয়ে বসে আছে। অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেন, কবি শ্রীজাত, তরুণ তুর্কি নেত্রী সায়নী, আরও সবাই সায়ন্তিকা, এরা স্পিকটি নট। কেন? ওই যে হুমায়ুন আজাদ বলেছিলেন যে বেশ্যাকে বিশ্বাস করা যায় কিন্তু বুদ্ধিজীবীদের বিশ্বাস করা যায় না, কারণ এদের রক্তে এবং মজ্জায়, স্নায়ুতে সচেতন অপরাধ। আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দশার জন্যে এই বুদ্ধিজীবী যারা সিলেক্টিভ আন্দোলন করে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। আমি কোনো বায়াস হয়ে বলছি না, যে কোনো অপরাধের, আমি আগেও বলেছি, যদি যে কোনো অপরাধের দল মত নির্বিশেষে, শাসক বিরোধী নির্বিশেষে বুদ্ধিজীবীরা যদি প্রতিবাদ করত, তাহলে পশ্চিমবঙ্গ অনেকটা ভালো থাকত, এত ধর্ষণ খুন হতো না। আমি কোনো একটা ধর্ষণের বেলায় চুপ করে থাকব, কামদুনির বেলায় চুপ করে থাকব, পার্কস্ট্রিটের বেলায় চুপ করে থাকব, আমি উন্নাও হাতরসকে টেনে নিয়ে আসব। আর সব থেকে বড় আরেকটা বিষয়, পশ্চিমবঙ্গের টিভি ডিবেটে যে সমস্ত মানুষেরা, তাদের দেখলে আমার গা ঘিন ঘিন করে ওঠে। পশ্চিমবঙ্গের খুন ধর্ষণের কথা আলোচনা করতে গিয়েই তারা পশ্চিমবঙ্গের বাইরের কোনো একটি রাজ্যের তুলনা টেনে আনবে। ওখানেও তো হয়, এখানেও তো হয়, এখানেও তো হয়, এখানে বরং আরও মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, ইত্যাদি ইত্যাদি। এদের দেখলে শরীরে মানে ঘেন্না উৎপাদন ছাড়া আর কিছুই হয় না। তো পশ্চিমবঙ্গের যারা বুদ্ধিজীবী, গৃহপালিত বুদ্ধিজীবী, তারা মানে গৃহপালিত বুদ্ধিজীবী, বুঝতে পেরেছেন তো? গৃহপালিত বুদ্ধিজীবী, প্রভুর আদেশ ছাড়া এরা ঘেউ ঘেউ করে না। তাই প্রভু আদেশ দিয়েছে, এখন কিন্তু ঘেউ ঘেউ করবা না। আমি যখন তোমাদের বলবো যে ঘটনায় ঘেউ ঘেউ করতে, তোমরা পথে নেবে, ঘেউ ঘেউ করবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মানে একটা গালাগাল, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মানে একটা ধাব্বা, স্বার্থপরতা, টাকা ইনকাম এবং কি মানবতার ব্যবসা। এই চলছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের চরিত্র। এবং পশ্চিমবঙ্গের যদি এই খুন ধর্ষণ রাহাজানি বন্ধ করতে হয়, তাহলে বুদ্ধিজীবীদের একটা ভূমিকা অবশ্যই থাকবে, তবে সেটা কনস্ট্রাকটিভ নয়, সিলেক্টিভ বুদ্ধিজীবী। পশ্চিমবঙ্গের হালতের জন্যে আমি যেমন দায়ী রয়েছে প্রশাসন, বর্তমান শাসক দল, তার সঙ্গে কোনো অংশে কিন্তু এই বুদ্ধিজীবীদের ভূমিকাকে ছোট করা যায় না। তা কলকাতার তথা পশ্চিমবঙ্গের গৃহপালিত বুদ্ধিজীবীদের বলবো, আপনারা একটু মেরুদণ্ডটাকে সোজা করে প্রভুর কথা বাদে প্রকৃত যখন মানে প্রতিবাদ করার দরকার, প্রতিবাদটা করুন, তাতে আপনার এবং রাজ্যের মঙ্গল হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস বক্স খোলা আছে, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।